বাঁধাকপি, ক্যাবেজ, রবি মৌসুমের একটি পুষ্টিকর সবজি যার বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলারেসিয়া ভার ক্যাপিটাটা। দেশের প্রায় সব অঞ্চলেই বাঁধাকপির চাষ হয়ে থাকে। এদেশে উৎপাদিত বাঁধাকপির প্রায় সব জাতি বিদেশীয়। হাইব্রিড সব জাতের বীজ এদেশে উৎপাদন করা যায় না, তবে এদেশে বীজ উৎপাদন করা যায় বাড়ি উদ্ভাবিত এমন জাতও আছে। পুষ্টি মূল্য বাঁধাকপি একটি অন্যতম পুষ্টিকর পাতা জাতীয় সবজি। এত প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। মাটি অত্যধিক বেলে মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতে বাঁধাকপি জন্মে, তবে বেলে দোআঁশ থেকে পলি দোআঁশ মাটি এ ফসলের জন্য উপযোগী। জাতকে কে ক্রস এবং এক্সপ্রেস ক্রস জাত দুটি বাঁধাকপির আগাম জাত। মধ্যম সময়ের উপযোগী জাত হল কে ইগ্রো, অ্যাটলাস 70, টোকিও প্রাইড, গ্রিন এক্সপ্রেস, প্রভাতী ইত্যাদি। অ্যাটলাস 70, লিও 80, সেভয়ে, রুবি বল, ড্রামহেড ইত্যাদি হল নাবি জাত। এ দেশের আবহাওয়ায় বীজ উৎপাদন করতে হবে বাড়ি বাঁধাকপি -1 প্রভাতী, বাড়ি বাঁধাকপি -2 অগ্রদূত, ইপসা বাঁধাকপি 1। সম্প্রতি আমদানিকৃত হাইব্রিড জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সামার ওয়ারিয়র F1, লরেন্স F1, গ্রিন 621 F1, সামার স্টার F1, গ্রিন কর্নিট F1, অটাম কুইন F1, সুপার ট্রপিক F1, সামার বয় F1, গ্রিন বল 40 F1, সুপ্রিম কুইন F1। ট্রপিক্যাল কুইন সারা বছর চাষ করা যাবে। সামার এলিট F1 ইত্যাদি। লাগানোর সময়ও বাঁধাকপি শীতকালে ভালো হয়ে থাকে। শীত মৌসুমে আগাম ও নাবি করেও চাষ করা যায়, তবে সম্প্রতি গ্রীষ্ম ও বর্ষাকালেও বাঁধাকপি উৎপাদিত হচ্ছে। মৌসুমভেদে বাঁধাকপির বীজ বপনের সময় নিচে দেয়া হলো। সময় বীজ বপনের সময়, চারা রোপণের সময় আগাম শ্রাবণ, ভাদ্র, আশ্বিন মধ্যম আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ নাবি অগ্রহায়ণ, মধ্য পৌষ মধ্য মাঘ। বীজের পরিমাণ জাত ভেদে শতক প্রতি 2-3 গ্রাম এবং হেক্টর প্রতি 500-700 গ্রাম বীজের প্রয়োজন হয়ে থাকে। চারা উৎপাদন পদ্ধতি: বাঁধাকপির চারা বীজতলায় উৎপাদন করে জমিতে লাগানো হয়। বীজতলার আকার 1 মিটার, পাশেও লম্বায় 3 মিটার হওয়া উচিত। সমপরিমাণ বালি, মাটি ও জৈবসার মিশিয়ে জোড়া করে বীজতলা তৈরি করতে হয়। দ্বিতীয় বীজতলায় চারা রোপণের আগে 7 বিভাজন 8 দিন পূর্বে প্রতি বীজতলায় 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি ও 100 গ্রাম এমওপির সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পরে চারা ঠিকমতো না বাড়লে প্রতি বীজতলায় প্রায় 100 গ্রাম পরিমাণ ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে। জমি তৈরি গভীরভাবে 4-5টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। চারা রোপণ বীজ বপনের 30-35 দিন পর বা 5 বিভাজন 6টি পাতা বিশিষ্ট 10-15 সেন্টিমিটার লম্বা চারা সাধারণত বিকেল বেলা জমিতে রোপণ করতে হয়। তবে সুস্থ ও সবল হলে চারা 1-1.5 মাস বয়সে চারা রোপণ করা যায়। রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার এবং প্রতি সারিতে চারা থেকে চারার দূরত্ব 45 সেন্টিমিটার দেওয়া ভালো। এ হিসেবে প্রতি শতকে 150টির মতো চারার প্রয়োজন হবে। আঙ্গিনায় 5 মিটার লম্বা একটা বেডের জন্য 20-22টি চারার প্রয়োজন হয়ে থাকে। বেডের 2 সারিতে চারাগুলো লাগাতে হবে। আঙ্গিনায় লাগানোর জন্য যেহেতু কম চারার দরকার হয়, সেজন্য কোন বিশ্বস্ত নার্সারি থেকে চারা কিনে লাগানো ভালো। তবে একটা বেডে বাঁধাকপির চারা তৈরি করে অল্পদিনের মধ্যেই তা বিক্রি করে যেমন অধিক লাভবান হওয়া যায়, তেমনি নিজের প্রয়োজনও মেটানো যায়। ফলে নিশ্চিতভাবে ভালো চারা পাওয়া যায়। সার প্রয়োগ ও সেচ ব্যবস্থা: প্রতি শতকে গোবর 125 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 800 গ্রাম, এমওপি 650 গ্রাম সার দিতে হবে। সম্পূর্ণ গোবর ও টিএসপি সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও এমওপি সার 2 কিস্তিতে চারা রোপণের 20-25 দিন পর একবার এবং 30-40 দিন পর আর একবার উপরি প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পর পরিসেচ দিতে হবে। এছাড়া 2-3 দিন পর পরিসেচ দিতে হবে। গাছ বড় হবার সাথে সাথে 2 সারির মাঝখান থেকে মাটি তুলে সারি বরাবর আইলের মতো করে দিতে হবে। ফলে 2 সারির মাঝে নালা তৈরি হবে। এতে সেচ দিতে বেশ সুবিধে হবে। পোকামাকড় ব্যবস্থাপনায় এদেশে বাঁধাকপির সবচেয়ে ক্ষতিকর পোকা হলো মাথাখেকো লেদা পোকা।
নাবি করে লাগালে সরুই পোকা বা ডায়মন্ড ব্যাকমথ বেশি ক্ষতি করে। বীজ উৎপাদনের জন্য চাষ করলে পুষ্পমঞ্জরীকে জাপ পোকার হাত থেকে রক্ষা করতে হবে। অন্যান্য পোকার মধ্যে ক্রোসোডোমিয়া লেদা পোকা, বিছা পোকা, খোরা পোকা ইত্যাদি মাঝে মাঝে ক্ষতি করে থাকে। রোগ ব্যবস্থাপনা বাঁধাকপির পাতায় দাগ ও কালো পচা রোগের প্রধান সমস্যা। এছাড়া চারা ধসা বা ড্যাম্পিং অফ, মাথা পচা বা গ্রে মুভ, ক্লাবরুট বা গোদাই মুভ, মোজেইক, পাতার আগা পোড়া ইত্যাদি রোগও হয়ে থাকে। ফসল সংগ্রহ ও ফলন চারা রোপণের 90-100 দিন পর বাঁধাকপি সংগ্রহ করা যাবে। প্রতিটি বাঁধাকপি গড়ে 2-2.5 কেজি হয়ে থাকে। ফলন 1 শতকে 150-160 কেজি, একরে 20-25 টন। প্রভাতী জাতের ফলন 50-60 টন হেক্টর।